আসসালামাইকুম। আজকে আপনাদের সামনে আমি একটি বিষয় আলোকপাত করার জন্য এখানে ভিডিওটি করতে এসেছি। সেটি হচ্ছে আইপিএল নিলাম। এই বছরে আইপিএল নিলাম আসলে যেটি হচ্ছে সেটি নিয়ে আজকে দেখলাম আইপিএল নিলামটি। সৌদি আরবের জেদ্দায় আজকে আইপিএল এর নিলাম অনুষ্ঠিত হচ্ছে। এখানে প্রায় দল পাবেন 204 জন প্লেয়ার, এর মধ্যে 70 জন বিদেশি প্লেয়ার দল পাবেন। তো বিকিকিনি শুরু হয়েছে আজকে 4টায়, বিকাল 4টায় বাংলাদেশ টাইম এটা শুরু হয়েছে এই নিলাম। তো এই নিলামটি দেখছিলাম, আমি জাস্ট একটু আলোকপাত করব কে কোন দল পেলেন এবং কেমন দামে বিক্রি হলেন। আমি যদি শুরু করি সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদের হেনরি ক্লাসেন কে নেওয়া হয়েছে টপে, 23 কোটি টাকায় তাকে পারচেস করা হয়েছে। প্যাট কামিংসকে কেনা হয়েছে 18 কোটি টাকায়। অভিষেক শর্মাকে কেনা হয়েছে 14 কোটি। টিম হিটকে কেনা হয়েছে 14 কোটি। ঈশান কিষান 11.25 কোটি। মোহাম্মদ সামি পেয়েছেন 10 কোটি টাকার দাম। হর্ষিত প্যাটেল পেয়েছেন 8 কোটি টাকা এবং নীতিশ কুমার রেড্ডি পেয়েছেন 6 কোটি টাকা মূল্য। তো আজকের যে প্লেয়ারগুলিকে তোলা হয়েছে, 84 জন প্লেয়ারকে আজকে তোলার কথা, তো সেগুলি থেকে সানরাইজার্স হায়দ্রাবাদের ক্রয়টি আমি বললাম। এরপরে হচ্ছে রাজস্থান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে হাইয়েস্ট দামে কেনা হয়েছে বিরাট কোহলিকে 21 কোটি টাকায়। হ্যাজেলউডকে কেনা হয়েছে 12.5 কোটিতে এবং ফিল সল্টকে কেনা হয়েছে 11.5 কোটি। পাতিদারকে কেনা হয়েছে 11 কোটি। জেম শর্মা 11 কোটি। লিভিংস্টনকে কেনা হয়েছে 8.75 কোটি এবং দয়ালকে কেনা হয়েছে 5 কোটি টাকায়। আমি যদি রাজস্থান রয়্যালসে আসি তাহলে দেখা যাবে যে জসওয়ালকে কেনা হয়েছে 18 কোটি টাকায়। সঞ্জু স্যামসনকে কেনা হয়েছে 18 কোটি টাকায়। ধ্রুব জুরেলকে কেনা হয়েছে 14 কোটি টাকায়। পরাগকে কেনা হয়েছে 14 কোটি টাকায়। আর্চারকে কেনা হয়েছে 12.5 কোটি টাকায়। হেটমেয়ারকে কেনা হয়েছে 11 কোটি টাকায়। সন্দীপ শর্মা 4 কোটি টাকা। পাঞ্জাব কিংসের শ্রেয়াস আয়ার সবচেয়ে বেশি দামে কেনা হয়েছে তাকে 26.75 কোটি টাকা এবং আর্শদীপ সিংকে কেনা হয়েছে 18 কোটি টাকায়। পীযূষ জসবিন্দর চাহাল মেবি আমি আর একটু ডিটেলসে যেয়ে বলে দিই। হ্যাঁ, যুভেন্দ্র চাওয়ালকে কেনা হয়েছে 18 কোটি টাকায়। স্টোইনিসকে কেনা হয়েছে 11 কোটি টাকায়। সিংকে কেনা হয়েছে, শশাঙ্ক সিংকে কেনা হয়েছে 5.5 কোটি। গ্লেন ম্যাক্সওয়েল 4.2 কোটি এবং প্রভা সিমরান সিংকে কেনা হয়েছে 4 কোটি টাকায়। মুম্বাই ইন্ডিয়ান্সকে জসপ্রীত বুমরাকে কেনা হয়েছে 18 কোটি টাকায়। পান্ডিয়াকে কেনা হয়েছে 16.35 কোটি টাকায়, হার্দিক পান্ডিয়াকে। সূর্যা কুমার যাদবকে কেনা হয়েছে 16.35 কোটি। রোহিত শর্মা 16.3 কোটি। তিলক বর্মাকে কিনেছে 8 কোটি টাকায়। এরপর যদি আমরা আসি লখনৌ সুপার জায়ান্টে তাহলে দেখব ঋষভ পন্টকে কেনা হয়েছে 27 কোটি টাকায়। নিকোলাস পুরানকে কেনা হয়েছে 21 কোটি টাকায়। এমপি যাদবকে কেনা হয়েছে 11 কোটি টাকায়। রবি বিষ্ণয়কে কেনা হয়েছে 11 কোটি টাকায়। আভেশ খানকে কেনা হয়েছে 9.75 কোটি টাকায়। ডেভিড মিলার 7.5 কোটি টাকায়। বাদানি 4 কোটি টাকা। মহসিন খান 4 কোটি টাকা। মিশেল মার্শ 3.4 কোটি টাকা। আর একে মার্কাম 2 কোটি টাকা। এরপরে আমাদের দেখতে হবে KKR কলকাতা নাইট রাইডার্স। সেখানে ভেঙ্কটেশ আয়ারকে কেনা হয়েছে 23.75 কোটি টাকায়। রিঙ্কু সিংকে কেনা হয়েছে 13 কোটি টাকায়। সিভি বরুণকে কেনা হয়েছে 12 কোটি টাকায়। অ্যান্ড্রে রাসেলকে কেনা হয়েছে 12 কোটি টাকায়। এসপি নারিনকে কেনা হয়েছে 12 কোটি টাকায়। নর্থচেকে কেনা হয়েছে 6.5 কোটি টাকায়। হর্ষিত রানাকে কেনা হয়েছে 4 কোটি টাকায়। রমনদীপ সিংকে কেনা হয়েছে 4 কোটি টাকায়। কুইন্টক ডিকককে কেনা হয়েছে 3.6 কোটি টাকায় এবং রহমতুল্লাহ গুরবাজকে কেনা হয়েছে 2 কোটি টাকায়।
গুজরাট টাইটান্সে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে রশিদ খানকে কেনা হয়েছে সর্বোচ্চ দামে 18 কোটি টাকায়, তারপরে শুভমন গিল কে কেনা হয়েছে 16.5 কোটি টাকায়, জস বাটলারকে কেনা হয়েছে 15.75 কোটি, মোহাম্মদ সিরাজকে কেনা হয়েছে 12.25 কোটি, কে কাগিসো রাবাদাকে কেনা হয়েছে 10.75 কোটি এবং প্রসিদ্ধ কৃষ্ণাকে কেনা হয়েছে 9.5 কোটি, সাই সুদর্শনকে কেনা হয়েছে 8.5 কোটি, শাহরুখ খানকে কেনা হয়েছে 4 কোটি এবং তেওয়াটিয়াকে কেনা হয়েছে 4 কোটি টাকায়। যদি আমরা দিল্লি ক্যাপিটালসের দিকে একটু চোখ রাখি তাহলে দেখা যাবে অক্সফোর্ড প্যাডেলকে কেনা হয়েছে 16.5 কোটি টাকায়, KL রাহুলকে কেনা হয়েছে 14 কোটি টাকায়, কুলদীপ যাদবকে 13.25 কোটি, মিচেল স্টার্ক গতবারের সর্বোচ্চ দামে বিক্রিত প্লেয়ার তাকে এবার কেনা হয়েছে 11.75 কোটি টাকায়, TS স্টাফসকে কেনা হয়েছে 10 কোটি টাকায় এবং MC গার্গকে কেনা হয়েছে 9 কোটি টাকায়, হ্যারি ব্রুককে কেনা হয়েছে 6.25 কোটি টাকায়, অভিষেক বারেলকে কেনা হয়েছে 4 কোটি টাকায়। এরপরে যদি আমি আসি চেন্নাই সুপার কিংসে তাহলে চেন্নাই সুপার কিংসকে আমরা দেখতে পাবো ঋতুরাজ গাইকোয়াড়কে কেনা হয়েছে 18 কোটি টাকায়, রবীন্দ্র জাদেজাকে কেনা হয়েছে 18 কোটি টাকায়, পাতি রানাকে কেনা হয়েছে 13 কোটি টাকায়, দুবেকে কেনা হয়েছে 12 কোটি টাকায়, রবিচন্দ্র অশ্বিনকে কেনা হয়েছে 9.75 কোটি টাকায়, কনওয়েকে কেনা হয়েছে 6.25 কোটি টাকায়, KK আহমেদকে কেনা হয়েছে 4.8 কোটি টাকায়, রবীন্দ্র এটা রাচিন রবীন্দ্র মেবি নিউজিল্যান্ডের প্লেয়ার, বিদেশি প্লেয়ার, তাকে কেনা হয়েছে 4 কোটি টাকায়, MS ধোনিকে কেনা হয়েছে 4 কোটি টাকায় এবং ত্রিপতিকে কেনা হয়েছে 3.4 কোটি টাকায়। তো আসলে আজকে এই IPL এর আজকে যে নিলামটি হয়েছে এটি একটা বড় আসর, ক্রিকেটের সবচেয়ে বড় আসর বলা চলে এবং এই আসরে বড় ধরনের একটি নিলাম হয় এবং যে কারণে এই নিলামটি 2 দিন ব্যাপী হয়। অনেক প্লেয়ারের সমাগম ঘটে এখানে, অনেক প্লেয়ার বিক্রিত হয়, অনেক প্লেয়ার অবিকৃত থেকে যান। বাট আজকে আমার কাছে একটি বিষয় অবাক করার মতোই একটি বিষয় আমার মনে হয়েছে, সেটি হচ্ছে যে ভাগ্যের পরিহাসে, ভাগ্যের নির্মম পরিহাসে বা সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের কী ধরনের পরিবর্তন হয়, আমরা কিভাবে পরিবর্তন হয়ে যাই বা আমাদের ভাগ্যে যেটি থাকে আমরা যদি পাই তাহলে সেটি কিভাবে আসে, সেইটি নিয়ে জাস্ট আমি 2টি কথা বলে হয়তো আমার এই ভিডিওটি শেষ করব। সেটি হচ্ছে যে আমরা দেখতে পেলাম ঋষভ পন্ট যে কিনা 27 কোটি টাকায় বিক্রি হয়েছে। এই 2025 IPL এর আসরের যে নিলাম আজকে অনুষ্ঠিত হলো, প্রথম দিনের নিলাম, এই প্রথম দিনের নিলামে সর্বোচ্চ দামে বিক্রিত হয়েছে ঋষভ পন্ট। আর এই IPL জয়ী 2 অধিনায়ক, একজন হচ্ছেন রোহিত শর্মা আর একজন হচ্ছেন MS ধোনি। MS ধোনি যাকে কুল ব্রেনের ক্যাপ্টেন সবসময় বলা হয়, ক্যাপ্টেন কুল যাকে অভিহিত করা হয়, সেই ক্যাপ্টেন কুলের আজকে প্রাইস দেখলাম 4 কোটি টাকা। তো আমাদের সেই ক্যাপ্টেন কুল MS ধোনি আজকে তার বয়সের কারণে হোক, তার ফর্মের কারণে হোক, যে কোনো কারণেই হোক, আজকে তিনি অনেক নিচু দামে, অনেক কম দামে, অনেক অল্প দামে একটি টিমে তাকে পারচেস করলেন। কিন্তু সর্বোচ্চ 5 বার করে 2 অধিনায়ক IPL জয়ী হয়েছেন, একজন হচ্ছেন রোহিত শর্মা, একজন হচ্ছেন ক্যাপ্টেন কুল খ্যাত MS ধোনি। তো যেটি হোক, যেটি বলছিলাম, তো MS ধোনি আসলে এই কেন আসলে ক্যারিয়ারের সায়ান্নে চলে আসার কারণে হয়তো তার আজকে এই অবস্থান। এবং ঋষভ পন্ট যার কথা আমি বলছিলাম, যে ছেলেটি, যে প্লেয়ারটি অ্যাক্সিডেন্ট করার পরে যার কামব্যাক করার কোনো স্কোপ আছে বলে আর মনে হয় নাই, যে কোনো দিন ক্রিকেটে ফিরে আসা দূরের কথা, যে জীবনে বাঁচবে কি না, সে জীবন তার কতক্ষণ দীর্ঘস্থায়ী হবে বা জীবন তার কতক্ষণ টিকে থাকবে, এই রকম একটি অবস্থা ছিল। এবং যার পা কেটে ফেলতে হতে পারে, হাত কেটে ফেলতে হতে পারে, সে যে কার অ্যাক্সিডেন্ট করেছিলেন, সেই কার অ্যাক্সিডেন্টের কারণে এমন একটি অবস্থা থেকে
আজকে প্রথম দিনের 2025-এর আইপিএলের নিলামে সর্বোচ্চ দামে বিক্রিত প্লেয়ার সেই ঋষভ পন্ট। এটি হচ্ছে ভাগ্যের নির্মম পরিহাস। তো এটাই বাস্তবতা। উপরওয়ালা জিসকো দেতা হ্যায় উসকা সাপোর্ট পারকে দেতা হ্যায়, এই যে ডায়লগ আমরা শুনে থাকি, বলে থাকি, এটি আসলে এর বাস্তবতা, এর প্রমাণ এই ঋষভ পন্টই আজকে দিয়ে গেলেন। আজকের এই আইপিএল 2025-এর প্রথম দিনের নিলামে তিনি সর্বোচ্চ দামে বিক্রিত হয়ে প্রমাণ করে গেলেন যে উপরওয়ালা যেটা চাই সেটাই বা নির্ধারিত, উপরওয়ালার কর্তৃক যেটি নির্ধারিত সেটিই হবে। আপনারা আমার চাওয়া দিয়ে কিছু হবে না। এবং মৃত্যুর দ্বার প্রান্ত থেকে উপরওয়ালা তাকে ফিরিয়ে নিয়ে এসেছেন। এবং এই আসরে এখনও পর্যন্ত সর্বোচ্চ দামে বিক্রিত প্লেয়ার, 27 কোটি টাকায় বিক্রিত প্লেয়ার হচ্ছেন ঋষভ পন্ট। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার ইউটিউব পেজ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন, এমকে ডেইলি লাইফের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।